এখন মানুষের মধ্যে শরীরের ফিটনেস নিয়ে বিশেষ করে জিমে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু বেড়েছে। জিম করলে কি কিডনির ক্ষতি হতে পারে? আসুন আজকে এই বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করি। হ্যাঁ, জিম দেখুন এখন সবার একটা প্রেফারেন্সের বিষয়। তার কারণ হচ্ছে সবাই শরীরকে ফিট রাখতে চায়। কিন্তু আপনি হয়তো জানেনও না জিম করলে কিভাবে করা উচিত, কতটা করা উচিত এবং এর সাইড এফেক্ট কি কি হতে পারে। আজকে আমি এটা সাইড এফেক্ট নিয়েই বলবো যে জিম করলে কি কি ক্ষতি হতে পারে। দেখুন, আপনি যখন জিম করতে যাচ্ছেন সেখানে জিম ট্রেনার আছে বা অন্যান্য বন্ধু বান্ধব আছে, তখন আপনাকে একটা জিনিস সাজেস্ট করতে পারে যে যেহেতু জিম করতে এসছেন, তো সেক্ষেত্রে আপনার বডি ফিট রাখতে গেলে অনেক বেশি প্রোটিন খেতে হবে। এখন দেখুন, সেই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু আর্টিফিশিয়াল প্রোটিন সেগুলো প্রেসক্রাইব করা হয়। কিন্তু প্রোটিন খেলে কি হয়? দেখুন, আমাদের বডিতে আলটিমেট ফিল্ট্রেশন কে করে? কিডনি করে। এইবার প্রোটিন আপনি যত বেশি খাবেন, সেই প্রোটিন থেকে যে মেটাবোলাইটস গুলো বের হবে, সেগুলো কিন্তু আলটিমেট গিয়ে কিডনির উপরে প্রেসার পড়বে, মানে কিডনিকেই ফিল্ট্রেশন করতে হবে। এই কিডনির উপরে যত বেশি আপনি প্রেসার দেবেন, কিডনি কিন্তু তত বেশি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আপনি প্রোটিন যত খাবেন, কিডনির উপরেও প্রেসার বাড়বে। কিন্তু প্রোটিন খাওয়ার একটা লিমিট আছে। যেমন হচ্ছে, প্রোটিন খাওয়ার নিয়ম যে যারা গ্রোয়িং এজে আছে তাদের হচ্ছে 1 থেকে 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট করে। আর যারা অ্যাডাল্টস তাদের 0.6 to 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট। ধরুন আমরা 20% এদিক ওদিক বলতে পারি, বা অ্যাভারেজ আমরা বলতে পারি যে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। কারো বডি ওয়েট যদি 50 কেজি হয়, তাহলে তার পার ডে প্রোটিন খাওয়া উচিত 50 গ্রাম। এইবার আমাদের যে প্রবলেম গুলো হয় যখনই আমরা জিমে যাচ্ছি, তখন ভাবছি আমাদের ভিতরে একটা ধারণা হচ্ছে যে আমাদের প্রোটিন অনেক বেশি খাওয়া উচিত। এবার অনেক বেশি প্রোটিন খেলে কি হবে? কিডনির উপর কিন্তু এফেক্ট হবে, বা আমাদের বডিতে যে অ্যাসিড বেস ব্যালেন্স আছে সেগুলো নষ্ট হতে পারে। এই নাম্বার ওয়ান হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রোটিন, যেটা একদম খাওয়া উচিত নয়। যেটা খাওয়া উচিত নিয়ম মেনে, যে রেঞ্জটা বললাম, গ্রোয়িং এজে 1 থেকে 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট। যারা অ্যাডাল্টস তাদের 0.6 to 0.8 কেজি পার গ্রাম পার কেজি বডি ওয়েট করে এই প্রোটিন খেতে হবে। নাম্বার টু, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যায়াম। ধরুন আপনার ক্যাপাবিলিটি আছে 1 কিলোমিটার হাঁটা। এবার আপনি কি করছেন, যে হয়তো আপনার একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, যে সেই টার্গেটটা আপনি অ্যাপ্লাই করতে চাইছেন যে আমি 2 কিলোমিটার বা 3 কিলোমিটার আমি হাঁটবো। কিন্তু না, আপনি অতটা কখনোই হাঁটবেন না। এই হাঁটলে কি হবে? দেখুন, আপনি যখন আপনার প্রয়োজনের তুলনায় বা আপনার ক্যাপাবিলিটির বাইরেও আপনি হাঁটাচলা করছেন, তখন আপনার বডির উপরে অলরেডি প্রেসার পড়বে, এবং তার জন্য আলটিমেট গিয়ে কোথায় প্রেসার পড়বে? কিডনিতে গিয়ে প্রেসার পড়বে। এই জন্য নিয়ম হচ্ছে আপনার যতটুকু ক্ষমতা আপনি ততটুকু হাঁটা চলা এক্সারসাইজ করুন, কখনোই তার থেকে বেশি করবেন না। এখন দেখুন, আপনি জিম করতে গিয়ে আপনার যে বডির উপরে, ধরুন আপনি কোনো একটা উপরের যে দুটো হাত আছে হাতের উপরে প্রেসার দিচ্ছেন, বা কখনো দেখা যাচ্ছে আপনি পায়ের উপরে বল, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো থাকে, পায়ের উপরে চাপ দিচ্ছেন, মানে ডাম্বেল বারবেল এগুলো তোলার ক্ষেত্রে, তো আপনার স্কেলিটাল মাসেলের উপরে কিন্তু প্রেসার পড়ে। তো স্কেলিটাল মাসেল থেকে কি হয়, আস্তে আস্তে মাসেল গুলো ভাঙতে শুরু করে, যেগুলোকে আমরা বলি একটা ক্লিনিক্যাল কন্ডিশন, সেটা হচ্ছে র্যাপডোমায়োলাইসিস। এতে কি হয়, আপনার মাসেলে হিমোগ্লোবিনের মতোই আর একটা প্রোটিন থাকে, সেটার নাম মায়োগ্লোবিন। এই মায়োগ্লোবিন কি হয়, যখনই মাসেল ভাঙতে শুরু করে, আপনি এটা দেখতে পাবেন না, মাসেল ভেঙে মায়োগ্লোবিন আস্তে আস্তে রক্তে জমা হয়। যখন এটা বেশি বাড়তে শুরু করে, তখন এটা কিডনিতে গিয়ে এটা অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস করে। এবার দেখুন, আপনি বারবার জিমে যাচ্ছেন এবং বারবার আপনার ক্যাপাবিলিটির তুলনায় অনেক বেশি আপনি কাজ করছেন বা এক্সারসাইজ করছেন, সেক্ষেত্রে আপনার এই মায়োগ্লোবিনটা অনেক বাড়তে থাকবে এবং বারবার অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস বা এটিএন হতে শুরু করবে। এবার যদি রিপিটেডলি এটিএন হয়, তাহলে কিন্তু আপনার একটা টাইমে গিয়ে অ্যাকিউট কিডনি ইনজুরি থেকে ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি পার্মানেন্ট ড্যামেজ কিন্তু হবে। নাম্বার থ্রি, জল না খাওয়া। দেখুন, আমরা যখন জিম করছি, তখন যে জিনিসটা হয়, তখন হচ্ছে জল খাওয়ার টেন্ডেন্সিটাই কমে যায়। এক তো আপনি বডির উপরে অনেক বেশি লোড নিচ্ছেন, সেই সময় আপনার মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি চলছে, তো কিডনিকে তার ফিল্ট্রেশন করতে হচ্ছে, অনেক বেশি জলের দরকার। ঠিক সেম টাইমে আপনি জল কম খাচ্ছেন, তাহলে আপনার মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হওয়ার জন্য আপনার ফিল্ট্রেশনটাও বেশি হতে হবে, আবার এদিকে জল কম। তাহলে কি হয়, এই ডিহাইড্রেশন থেকে কিডনির ক্ষতি হতে পারে। তো তার জন্য আপনার দরকার কি, ইন্টারমিটেন্টলি কিন্তু জল খাওয়া। জল না খেলে কিন্তু
এই প্রবলেম সলভ হবে না। নাম্বার 4, আজকাল যেটা দেখবেন ল্যাসিক্স বা ডায়াবেটিক্স খাওয়ার টেন্ডেন্সি আছে, কারণ যারা হচ্ছে এই জিম করে তাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা মাসেলের উপরে, মানে আমাদের ধরুন বাইসেপস বা অন্যান্য মাসেলের উপরে যে ভেসেল গুলো থাকে সেগুলোকে মানে খুব জল জল বা চকচকে বলা হয়, সেগুলো যেন করে, তার জন্য কি করছে তারা হচ্ছে ল্যাসিক্স মানে ডায়াবেটিক ট্যাবলেট খাচ্ছে। তো ডায়াবেটিকের কাজ কি? ডায়াবেটিকের কাজ হচ্ছে বডি থেকে জল বের করে দেয়। এক তো আপনি জিম করে সেখানে জল কম খাচ্ছেন, তারপরে আবার মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি হওয়ার জন্য কিডনির উপর লোড বেশি, আবার আপনি ওষুধ খেয়ে বডি থেকে জল বের করছেন, তাহলে কি হবে যে আপনার কিডনির উপর কিন্তু এফেক্ট অনেক বেশি হবে। নাম্বার 5, যেটা হচ্ছে কিছু চাইনিজ হার্বস থাকে, সেটাই কি থাকে, অ্যারিস্টোলোজিক অ্যাসিড থাকে। এই অ্যারিস্টোলোজিক অ্যাসিডটা কি? এটা এমন একটা কম্পাউন্ড, এটা যেটা করে সেটা হচ্ছে বালকান এন্ডেমিক নেফ্রোপ্যাথি। 1920 সালে এটা প্রথম আবিষ্কার হয়েছিল ইউরোপের ডনোভে রিভারের পাশে। দেখা গেছিল যে ডায়েটের মাধ্যমে এই অ্যারিস্টোলজিক অ্যাসিড বডিতে অনেক বেশি গেছে এবং তার ফলে নেফ্রোপ্যাথি হয়েছে। এখন যে কান্ট্রিগুলো রোমানিয়া, বুলগেরিয়া, কসোভো, বসনিয়া, এই সমস্ত জায়গা সেই বালকানের কান্ট্রিগুলোতে এই জিনিসটা কিন্তু হয়েছিল। ঠিক সেই রকম ভাবেই আপনারা যদি দেখা যাচ্ছে যে জিম করতে গিয়ে কোনো চাইনিজ হার্বস কেউ প্রেসক্রাইব করলো, আপনারা খেয়ে নিলেন এবং সেটাতে কিন্তু অ্যারিস্টোলজিক অ্যাসিড যদি থাকে, তাহলে কিন্তু আপনার নেফ্রোপ্যাথি হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আপনারা যখন জিমে যাচ্ছেন অবশ্যই জিম ট্রেনারের সাথে কথা বলবেন, কিন্তু জিম ট্রেনার কখনো একজন নিউট্রিশনিস্ট নয় বা একজন ডক্টর নয়। আপনাদের যদি মনে হয় যে প্রোটিন খেতে হবে, সেটা অবভিয়াসলি আপনারা একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিন, বা আপনার যদি কোনো রোগ থাকে আপনি একজন ডক্টরের সাথে পরামর্শ করুন। কিন্তু কখনোই জিম ট্রেনার যে ফুড সাজেস্ট করছে বা যে কোনো আর্টিফিশিয়াল পাউডার সাজেস্ট করছে সেটাকে কিন্তু কখনোই খাবেন না, এটা অ্যাভয়েড করবেন। এবং প্রোটিনের অবশ্যই দরকার আছে, কিন্তু সেই প্রোটিন যে লিমিট আমি বললাম, যে নিয়ম মেনে বললাম, সেই নিয়ম মেনে খান। এবং প্রোটিনকে চেষ্টা করুন সেটা সোর্সটা যেন হয় ন্যাচারাল সোর্সেস, কখনোই আপনার আর্টিফিশিয়াল সোর্সের দিকে ঝুঁকবেন না। এবং আর্টিফিশিয়াল সোর্স থেকে অনেক রকম কম্পাউন্ড থাকে যেগুলো আপনার বডিতে কিন্তু ক্ষতি করতে পারে। হেলথ রিলেটেড আরো এইরকম ভিডিও আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং আপনারা আপনাদের ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন, যথাসময়ে এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।